হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের SC 137 এই পেজটা নিয়ে আলোচনা করব। আজকে আমি অনেকটা সুস্থ, সেটা আমার গলাটা শুনেই হয়তো বোঝা যাচ্ছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। যারা প্রথমবার বায়োলজি স্টাডিমেটকে দেখছো তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করো। একদম 1 নাম্বার কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আমরা আজকে এবিটিএ টেস্ট পেপার SC 137-এর 2 মার্কসের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। ওকে, তো এখানে 1 নাম্বার কোয়েশ্চেন সেটা হচ্ছে পেরিস্পার্ম কাকে বলে। আচ্ছা, আরও একটা জিনিস বলে রাখি যে এই যে পেজগুলো আমি পরপর করে যাচ্ছি সেখানে যে কোয়েশ্চেনগুলো কমন, সেই কমন কোয়েশ্চেনগুলো কিন্তু আগে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ধরো এই 137 থেকেই দেখো এখানে 3টে কোয়েশ্চেন আমাদের এখানে লেখা আছে, 3 থেকে 4টে, কিন্তু এর সঙ্গেও হয়তো অথবা দিয়ে আরও অন্যান্য কোয়েশ্চেন ছিল। তোমরা পেজটা যাদের কাছে আছে এবিটিএ টেস্ট পেপার তারা বুঝতে পারবে। তোমরা কিন্তু আগের পেজগুলো একটুখানি দেখলে সেখানে হয়তো নিশ্চয়ই আছে, সেজন্য আমি এখানে লিখিনি। ওকে, তো একটু আগের পেজগুলো একটু দেখে নিও যেটা বলার। তো 1 নাম্বার এখানে পেরিস্পার্ম কাকে বলে। ভ্রূণপোষক অর্থাৎ নিউসেলাসের অবশিষ্ট অংশকে বলা হচ্ছে পেরিস্পার্ম। ওকে, তো এই যে এখানটা এরকমভাবে ভ্রূণস্থলী, এর পাশে এরকমভাবে থাকে নিউসেলাস এবং এরকম করে এদিকে থাকে হচ্ছে এরকমভাবে থাকে হচ্ছে তোমার ডিম্বক ত্বক, এটা হচ্ছে ডিম্বক বহিঃত্বক, এটা হচ্ছে অন্তঃত্বক। এইখানটা হচ্ছে নিউসেলাস, এরকমভাবে এই জায়গাটা হচ্ছে নিউসেলাস এবং এখানে হচ্ছে ভ্রূণস্থলী, যেখানে এই দুটো সাইনার্জিস, এটা ডিম্বাণু, এখানে হচ্ছে প্রতিপাদ কোষ সমষ্টি, এই আর কি ব্যাপার। ওকে, এবং মাঝখানে থাকে নির্ণীত নিউক্লিয়াস। ওকে, তো এখান থেকে তাহলে এই জায়গাটা হয়ে যাবে সেটা হচ্ছে নিউসেলাস বা ভ্রূণপোষক। এই ভ্রূণপোষকের অবশিষ্ট অংশকে বলা হচ্ছে পেরিস্পার্ম। এবং তারপরে লিখতে পারো যে এটি সাধারণত শুষ্ক এবং এটা নিষেকের পূর্বেই গঠিত হয়। ওকে, তাহলে পেরিস্পার্ম কাকে বলে, এখানে ছবিটা এঁকে দিও। যেখানে এই যে এই অংশটা করা আছে এই অংশটাকে বলা হচ্ছে পেরিস্পার্ম, এই অংশটাকে বলা হচ্ছে পেরিস্পার্ম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এর সঙ্গে এর পরের কোয়েশ্চেন অথবা দিয়েছিল যেটা হচ্ছে সিওডি কি। সিওডি যেটা তোমরা একটু বইটা খুলে দেখে নিও। সিওডি সেটা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডির ফুল ফর্ম। এবং এটা কাকে বলে, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড মানে জলে উপস্থিত জৈব ক্ষয়িষ্ণু নয় এরকম রাসায়নিক পদার্থগুলো, বিভিন্ন প্রকার দ্রাব্য এবং অদ্রাব্য রাসায়নিক পদার্থকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে সিওডি। তাহলে জলে উপস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থগুলোকে জারিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, এই যে অক্সিজেন ডিমান্ড, যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, রাসায়নিক পদার্থকে জারিত করতে যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয় তাকে বলা হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। পানীয় জলে এই সিওডি এর পরিমাণ হওয়া উচিত 10 মিলিগ্রাম পার লিটারের কম, এই পরিমাণটাও একটুখানি জেনে রেখো। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এখানে আরও একটা জিনিস বলে রাখি, হয়তো এখানে পরপর সিকোয়েন্সুয়ালি তোমরা হয়তো এই কোয়েশ্চেনগুলো পাবে না, বারবার বলছি কোয়েশ্চেনগুলো কিন্তু আছে, তোমরা একটু নাম্বারগুলো একটু বই থেকে দেখে নিও। নাম্বার নিয়ে তো অতটা কোনো ব্যাপার নয় আর কি। আচ্ছা, হাইব্রিড ভাইগার কাকে বলে। হাইব্রিড ভাইগার বা হেটেরোসিস একই জিনিস, জিনগত রূপে ভিন্ন দুটি বিশুদ্ধ জীবের সংকরায়নের ফলে। তাহলে জিনগতভাবে ভিন্ন দুটো বিশুদ্ধ জীব নেওয়া হয়েছে, তাহলে জিনগতভাবে ভিন্ন এরকম এই দুটো জীবের সংকরায়নের ফলে যখন জনিত্রী জীবটা অপেক্ষা অধিক উন্নত, অধিক উৎপাদনশীল এবং অধিক গুণাবলীযুক্ত অপত্য সৃষ্টি হয়, একেই বলা হচ্ছে হাইব্রিড ভাইগার। এই যে হেটেরোসিস, তার মানে হাইব্রিড ভাইগার বলুক বা হেটেরোসিস বলুক একই জিনিস, শুধু মানে যেটাই পড়ুক সেটার আর কি আনসারটা এটাই হবে, হাইব্রিড ভাইগার বা হেটেরোসিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন ছিল জিএমও কি। জিএমও হচ্ছে বুঝতেই পারছো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, তার মানে আগেরটা বুঝতে পেরেছো তো, হাইব্রিড ভাইগার মানে দুটো বিশুদ্ধ জীবের সংকরায়নের ফলে নতুন যেটা উৎপন্ন হচ্ছে অপত্যটা, এটা এর থেকে অধিক উন্নত, অপত্যটা জনিত্রীর থেকে অধিক উন্নত, অধিক গুণমান সম্পন্ন এরকম জীব সৃষ্টি হচ্ছে, একেই বলা হচ্ছে হাইব্রিড ভাইগার বা হেটেরোসিস। ওকে, পদ্ধতিটা। নেক্সট হচ্ছে তোমার জিএমও কি। জিএমও হচ্ছে যে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, চিরাচরিত ব্রিডিং পদ্ধতির পরিবর্তে উদ্ভিদ, প্রাণী, ছত্রাক এবং অণুজীবদের মধ্যে জিন প্রবেশ করিয়ে যে পরিবর্তিত জীব সৃষ্টি করা হয় তাদেরকেই বলা হচ্ছে জিএমও বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। ওকে, যেমন হচ্ছে বিটি তুলা, ফ্লেভার সেভার টমেটো, এগুলো হচ্ছে জিএমওর মধ্যে পড়ছে। মানে নতুন কোনো জীবের জিন প্রবেশ করিয়ে
আগে যে জীবটা ছিল তার থেকে উন্নত মানের জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জীব সৃষ্টি করা হচ্ছে, তাকে বলা হচ্ছে জিএমও। উদাহরণ দিয়ে দেবে। নেক্সট হচ্ছে অর্গ্যানিক ফার্মিং কাকে বলা হয়? অর্গ্যানিক ফার্মিং বা জৈব চাষ, যেটা যে চাষে জীবজাত পদার্থ কিংবা সজীব পদার্থ যখন সার হিসেবে ব্যবহৃত হয় তাকে বলা হচ্ছে অর্গ্যানিক ফার্মিং। এক্ষেত্রে মিশ্র সার এবং সবুজ সার এই চাষে ব্যবহৃত হয়, অর্থাৎ অর্গ্যানিক ফার্মিংয়ে। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা পেরিস্পাম কাকে বলে, সিওডি কী, হাইব্রিড ভাইগার, জিএমও কী এবং অর্গ্যানিক ফার্মিং এইগুলো সম্বন্ধে জানলাম। আর যে কোয়েশ্চেনগুলো ছিল এই চ্যাপ্টারটাতে, যেগুলো হয়তো পাবে না পেজটা খুলে, যেটা হচ্ছে বহুভ্রূণতা, সেটা তোমরা পেয়ে যাবে SC 8-এ, একবার দেখে নিও। পলিজেনিক উত্তরাধিকার, এটা একটা কোয়েশ্চেন ছিল 2 নম্বরে, সেটা SC 61-এ পাবে। 5 নম্বর কোয়েশ্চেনে ছিল ইকোটোন কাকে বলে, যেটা SC 45-এ পাবে, এবং এর সঙ্গে অথবা দিয়েছিল অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব, সেটা পাবে SC 75। ওকে, তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের SC 137 এই পেজটা নিয়ে আলোচনা করলাম। যদি এখান থেকে কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে জানাবে। দেখা হবে পরের ক্লাসে।